টেলিভিশন কেনার আগে যে ডিসিশনটা নেওয়া সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার জন্য কোন সাইজের টেলিভিশন বেটার হবে। অনেকে আছেন হয়তো 43 ইঞ্চ টেলিভিশন কিনেছেন, বাট বাসায় আসার পর সেটা যখন ইনস্টল করলেন দেখা গেল সেটা ছোট হয়ে গেছে। আবার অনেকে আছেন বড় টিভি কিনেছেন 55 ইঞ্চ, এবং সেটাও বাসায় আসার পর ইনস্টল করার পর দেখা গেল সেটা দেখতে কিছুটা বড় বড় লাগছে। সো আমি বলবো কোন ব্র্যান্ডের টিভি কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন, সেটার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো টেলিভিশনের সাইজটা বাছাই করা। কারণ ভুল সাইজের টিভি রুমের অ্যাস্থেটিক নষ্ট করে, প্লাস আপনার ভিউইং এক্সপিরিয়েন্স সেটাকেও কিন্তু খারাপ করে দেবে। সো গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে কেনার আগে ভালো মতো যাচাই বাছাই করে নেবেন আপনার জন্য কোন সাইজের টেলিভিশনটা বেটার হবে। আমরা আজকে যে টেলিভিশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে Xiaomi TV A Pro, যেটা আপনারা 4টি সাইজেই পাবেন, অর্থাৎ এর 32 ইঞ্চ, 43, 55 এবং 65 ইঞ্চের 4টি মডেলই থাকছে। সো সাইজের হিসেবে সব ধরনের অপশনই কিন্তু পেয়ে যাচ্ছেন। শুরুতেই জানিয়ে রাখি এই টেলিভিশনগুলি কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে আমাই ইন্ডাস্ট্রিজের মাধ্যমে। তারা Xiaomiর অথরাইজড ডিস্ট্রিবিউটর, সো তাদের প্রোডাক্টে অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এবং এই টিভিগুলির ক্ষেত্রে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 3 বছরের প্যানেল ওয়ারেন্টি এবং 1 বছরের পার্টস ওয়ারেন্টি সহ 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাওয়া যাবে। মানে 30 দিনের মধ্যে এই টেলিভিশনে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেটা কিন্তু আপনি অবশ্যই রিপ্লেস পাবেন। তো এর আগে আমরা Xiaomiর A2 টিভির একটি রিভিউ করেছিলাম এবং যেটার ফিডব্যাক কিন্তু বেশ ভালো ছিল এবং কনফিগারেশন অনুযায়ী এই টেলিভিশনটা কিন্তু অলমোস্ট সেই রকমই। তবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে এটা কিন্তু গুগল টিভি, অন্যদিকে A2 ছিল অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড বা গুগল টিভির ইন্টারফেস অলমোস্ট সিমিলার, তবে গুগল টিভিতে সার্চিং প্রসেস অনেক বেশি রিচ, কন্টেন্ট রিকমেন্ডেশনের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে এবং গুগল টিভি যেহেতু নতুন প্ল্যাটফর্ম, সো আপডেটও বেশি দিন পাওয়া যাবে। সো এই সময় এসে অ্যান্ড্রয়েড টিভি না কিনে আমার মনে হয় গুগল টিভি কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। আজকে আমাদের কাছে যে টিভিটা আছে সেটা হচ্ছে 55 ইঞ্চির একটি টিভি এবং আমার রুমের সাইজ অনুযায়ী এখন 55 ইঞ্চি টিভি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। হয়তো 43 ইঞ্চ টিভি কিনলে কিছুটা ছোট লাগতো। সোজা কথা হচ্ছে আপনার ভিউইং ডিস্টেন্স যদি টিভি থেকে 8-10 ফিটের মতো হয় সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় 55 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তবে রুমের সাইজ যাদের ছোট তারা 43 ইঞ্চ টেলিভিশনের কথা ভাবতে পারেন। তবে যারা 32 ইঞ্চি টিভি নেবার কথা ভাবছেন তাদের জন্য জানিয়ে রাখছি 43 বা 55 ইঞ্চ টিভির সাথে এই 32 ইঞ্চি টিভির প্যানেলের রেজুলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় পার্থক্য থাকছে। 32 ইঞ্চ টেলিভিশনটা কিন্তু 4K রেজুলেশনের না, সো 32 ইঞ্চ টিভি কেনার আগে ভালো মতো বুঝে নেবেন। অন্যদিকে 55 ইঞ্চি টিভি কিন্তু আসলে বিশাল সাইজের, যখন কিনে আনবেন একা একা টিভিটা আনবক্স করা কিছুটা টাফ হয়ে যাবে এবং এর বক্সটাও কিন্তু বিশাল সাইজের। এর সাথে আলাদাভাবে স্ট্যান্ড বা লেগ থাকে যেটা আপনি নিজে থেকে সেট আপ করতে পারবেন। তবে এত বড় টিভি স্ট্যান্ডে না রেখে আমার মনে হয় ওয়াল মাউন্ট করাটাই বেটার হবে। পোর্টের কথা যদি বলি, এতে 3টি HDMI পোর্ট থাকছে, যার মধ্যে একটিতে ERC সাপোর্ট থাকছে। যারা হাইটেকের সাউন্ড সিস্টেম ব্যবহার করেন তারা এটার বেনিফিট নিতে পারবেন। এখানে আরও থাকছে 2টি USB 2.0 পোর্ট, একটি অপটিক্যাল ডিজিটাল আউট, কম্পোজিট বা AV ইন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও এখানে পাওয়া যাবে, যা দিয়ে আপনি সাউন্ড বার বা স্পিকার আউটপুট নিতে পারবেন। এছাড়াও থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্টেনা পোর্ট, যা দিয়ে আমরা ডিশ কানেকশন অ্যাটাচ করতে পারবো। এছাড়া যারা সরাসরি ইথারনেট ব্যবহার করতে চান তাদের জন্য অপশন থাকছে, এখানে কিন্তু একটি ইথারনেট পোর্ট থাকছে, চাইলে এটি ব্যবহার করতে পারেন। যদিও এর ওয়াইফাই কানেকশনটা আমার কাছে বেশ স্টেবল মনে হয়েছে এবং এতে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ দুটি ব্যান্ডই থাকছে। তো এবার এই টেলিভিশনের ডিজাইন নিয়ে কথা বলা যাক। লুকের দিক থেকে এটা মোটামুটি স্লিম প্রোফাইলের একটি টেলিভিশন। এর রিয়ার সাইডও খুব একটা থিক না, ওয়াল মাউন্ট করলে খুব একটা গ্যাপ থাকবে না এটা জানিয়ে রাখছি। এবং ব্যাজেলের কথা যদি বলি, এর ডিসপ্লের ব্যাজেল 3 দিক থেকেই একদমই ন্যারো। নিচের যে চিন থাকছে সেটা সাইজে কিছুটা বড়। আমার মনে হয় এই প্রাইস রেঞ্জের একটি টিভির ক্ষেত্রে এটি অবভিয়াস একটি ব্যাপার। তবে ভিউইং ডিস্টেন্স থেকে দেখলে এর বেজেলগুলো আলাদাভাবে চোখে পড়ে না, সো ইমার্সিভ একটি লুক পাবেন ডেফিনেটলি। তো এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক, মানে টেলিভিশনের কালার, ডিসপ্লে এসব নিয়ে কথা বলা যাক। আগে জানিয়েছিলাম আমাদের টেলিভিশনটা হচ্ছে 55 ইঞ্চ, এটি 4K আলট্রা এইচডি, যার রেজুলেশন হচ্ছে 3840 বাই 2160। এর রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ, তবে এতে মোশন স্মুথনিং ফিচার থাকছে, সো ফ্রেম রেটের ক্ষেত্রে এটি এক্সট্রা স্মুথনিং প্রোভাইড করে থাকে। স্মুথনিংয়ের ব্যাপারটা অনেকেই পছন্দ করে থাকেন, তবে পার্সোনালিটি আমার কাছে একটু বেশি আর্টিফিশিয়াল মনে হয়, বিশেষ করে মুভি দেখার ক্ষেত্রে। কারণ আমরা জানি যে মুভি যখন শ্যুট করা হয় সেটা কিন্তু 24 FPS এ শ্যুট করা হয়। সো আমরা যখন এই টেলিভিশনে সেই 24 FPS এ শ্যুট করা মুভিটা দেখব তখন কিন্তু এই ধরনের যে মোশন স্মুথনিং সেটা ম্যানুপুলেট করে ফ্রেম রেট অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়। সো মুভি দেখার যে টেস্ট সেটা কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না। সো আমি মোশন স্মুথনিংটা সাধারণত বন্ধই রাখি।
কালারের কথা যদি বলি, এই প্যানেল DCI P3 90% পর্যন্ত কাভার করতে পারে। সো এতে ভিভিড কালার পাবেন এবং এটি 8 বিট প্যানেল হলেও এতে FRC সাপোর্ট থাকছে। সো কালার ডেপথ 10 বিটের মতো না হলেও যথেষ্ট ডেপথ পাবেন। যারা একটু অ্যাডভান্স টাইপের ইউজার বা কালার অ্যাকুরেসি নিয়ে একটু বেশি কনসার্ন, তাদের জন্য ভালো বিষয় হলো অ্যাডভান্স সেটিংসে গেলে অনেক ধরনের টুইক করতে পারবেন, যেখানে কালার স্পেস, গামা শিফট, লুমা সহ আরও প্রচুর অ্যাডভান্স ফিচার থাকছে। আর আমি যেহেতু কালার অ্যাকুরেট মনিটর ইউজ করে অভ্যস্ত, সো S8GB বা Rec 709 কালার স্পেস আমার জন্য খুবই কাজের ছিল এবং এই কালার স্পেস এনেবল করে নিলে কালারের ক্ষেত্রে অনেকটাই অ্যাকুরেসি পাওয়া যাবে। তবে যারা ভিভিড কালার চান তারা নর্মাল পিকচার বোর্ড ব্যবহার করতে পারেন, যেখানে খুবই পপটপ কালার পাওয়া যাবে এবং এখানে কিন্তু কন্টেন্টগুলো দেখতেও ভালো লাগে। আর এখানে জানিয়ে রেখে এই টিভিতে কিন্তু ডলবি ভিশন HDR10 সাপোর্ট থাকছে, যা ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সহ সব অ্যাপে কিন্তু অ্যাভেলেবল এবং ডলবি ভিশন বা HDR কন্টেন্ট ছিল এনজয় করার মতো। এখানে কালারগুলো খুবই ভাইব্রেন্ট হয়ে থাকে, হোয়াইট কালার একদমই পিওর হোয়াইট হয়ে যায় এবং ব্ল্যাক কালারের ক্ষেত্রেও ডিপ ব্ল্যাক পাওয়া যাবে। তবে এই টিভির ব্রাইটনেস আরেকটু বেশি থাকলে আমার মনে হয় HDR কন্টেন্ট দেখতে আরও ভালো লাগতো। অন্যদিকে এই প্যানেলের শার্পনেস আমার কাছে একদমই ওকে মনে হয়েছে। আমি যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছিলাম টেলিভিশনটা, আমার কাছে কিন্তু খুব একটা অফ মনে হয়নি। লাইট থ্রোয়িং এর ব্যাপারটা বেশ ভালো ছিল, ব্রাইটনেসও কমে যায়নি এবং আমরা কিছু টেস্টও করেছি যেখানে লাইট ব্লিডিং বা গোস্টিংয়ের মতো কোনো বিষয় কিন্তু এই প্যানেলের ক্ষেত্রে আমরা পাইনি। ওভারঅল বলবো বাজেট ডিভাইসের প্যানেল হিসেবে এটাকে খারাপ বলা যায় না। তবে এটা যেহেতু ওলেড প্যানেল না, সো যারা একদম হাই এন্ডেড টিভি দেখে অভ্যস্ত তাদের কাছে কিন্তু প্যানেলটা কিছুটা ডালও মনে হতে পারে। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমি মোটামুটি স্যাটিসফাইড ছিলাম। এই টেলিভিশনে দুটি স্পিকার থাকছে, যেগুলো হচ্ছে 12 ওয়াটের স্পিকার এবং এগুলো এনাফ লাউড। আপনি মোটামুটি 50-60% সাউন্ড দিলেই রুমটা মোটামুটি ভরে যাবে এবং এতে ডলবি অডিও এবং DTS সাপোর্টও থাকছে। বাট এটা সবারই জানা, এই ধরনের স্পিকারে বেসের ল্যাগ পাওয়া যায়, খুব একটা বোল্ড সাউন্ড পাওয়া যায় না। বাট এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অ্যাভারেজের চেয়ে বেটার মনে হয়েছে। তবে এত বড় টিভির সাথে ডেফিনেটলি সবাই ভালো সাউন্ড বার বা সাউন্ড সিস্টেম ব্যবহার করে থাকেন। সো এই ধরনের টেলিভিশনের বিল্ট ইন স্পিকার সেটা কিন্তু আসলে খুব একটা ম্যাটার করবে না। তো এই টিভিটাকে পাওয়ার আপ করছে কোয়াড কোর একটি প্রসেসর, যেটি Cortex A55 বেসড, সাথে থাকছে Mali G52 MP2 GPU, 2GB RAM এবং 16GB স্টোরেজ। আগেই জেনেছিলাম এই টিভির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে গুগল টিভি। আমি অনেকদিন ধরে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করছি এবং Xiaomi TV A Pro'র এই নতুন অপারেটিং সিস্টেম আমার কাছে অ্যান্ড্রয়েড টিভির চেয়ে কিছুটা স্মুথ এবং লাইট ওয়েট মনে হয়েছে। এতে অ্যাপ ওপেন হতে খুব একটা সময় লাগে না, ভয়েস কমান্ড আগের চেয়ে অনেক বেশি স্মুথ এবং ভিজুয়ালিও AOS আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। এনজয় করেছি ইউনিফাইড সার্চ ফিচার, যেখানে ভয়েস কমান্ড বা সার্চে গিয়ে অ্যাপ, মুভি, টিভি শো সার্চ করা যাবে। মানে আলাদাভাবে প্লে স্টোর বা নেটফ্লিক্স ওপেন করে কোনো মুভি খুঁজতে হবে না, জাস্ট ভয়েস কমান্ড করলেই ইনস্ট্যান্ট রেজাল্ট চলে আসবে। আর এখানে চাইলে মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, চাইলে চাইল্ড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সো বাসায় যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিবোর্ড অ্যাড করে নিলে বেটার হবে। তবে একটা ব্যাপার হলো রিজিয়নের কারণে আমাদের বাংলাদেশে কিন্তু গুগল টিভির কিছু ফিচার সেগুলো কিন্তু মিসিং থাকছে, যেগুলো থাকলে টিভি দেখার এক্সপিরিয়েন্স আরও ভালো হতো। তবে যতদূর শুনলাম রিজিয়ন রিলেটেড ইস্যু যেটা থাকছে সেটা হয়তো পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা হবে। তো এই টেলিভিশনের মোটামুটি সব ফিচারই কিন্তু কাভার হয়ে গেছে, বাদ থাকলো রিমোট কন্ট্রোল নিয়ে কথা বলা। এটি বেশ বড় সাইজের একটি রিমোট, বাট ভালো বিষয় হচ্ছে এটি কিন্তু ব্লুটুথ রিমোট। সো রুমের যে কোনো জায়গা থেকে এটি আপনি ব্যবহার করতে পারবেন। আর এতে প্রয়োজনীয় সব বাটনই কিন্তু থাকছে। এতে আলাদাভাবে ভয়েস কমান্ড বাটন থাকছে, যেটা রিচ করা খুবই সহজ। এছাড়াও শর্টকাট হিসেবে এতে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম এবং অ্যাপ বাটন থাকছে এবং এই অ্যাপ বাটন দিয়ে ডাউনলোড করা যেসব অ্যাপ আছে সবগুলি কিন্তু আপনি সিঙ্গেল ক্লিকেই রিকল করতে পারবেন। এছাড়াও এখানে সেটিংস বাটনটাও থাকছে, যেটা আমার কাছে কিন্তু খুবই হ্যান্ডি মনে হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি কিন্তু চাইলে এই টেলিভিশনের সাথে যে কোনো গেম কন্ট্রোলারই ব্যবহার করতে পারবেন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করা গেমগুলো কন্ট্রোলার দিয়ে আপনি ইজিলি প্লে করতে পারবেন। সো আজকের ভিডিও তার কথা বাড়াচ্ছি না, আশা করি Xiaomi TV A Pro নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি এবং এর বাইরে ওই টেলিভিশন নিয়ে যদি কিছু জানার থাকে সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।